আরসা থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা। ঘটনার সূত্রপাত একটি মিসিং মোবাইল ফোন উদ্ধার হয় বিষ্ণু কুমার নামক এক যুবকের কাছ থেকে। আরসা থানার পুলিশ গত 16 জুলাই বিষ্ণু কুমারকে আরসা থানায় মোবাইল ফোন নিয়ে হাজির হতে বলে তাপ বিষ্ণুকে ছেড়ে দেওয়া হয়। গত 18 জুলাই বিষ্ণু কুমার শারীরিক অসুস্থতার কারণে সিরকাবাইদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। বিষ্ণুর পরিবারের দাবি, থানায় নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারামারি করেছে পুলিশ, সেই কারণেই মৃত্যু হয়েছে ছেলের। তার তদন্ত না হলে মৃতদেহ তারা নেবে না। আপাতত মৃতদেহটি রয়েছে হাতোয়ারা মর্গে। যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া লোকসভার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মৃতের পরিবারের সাথে দেখা করতে যান সোমবার। তিনি দাবি করেন, মৃতের পরিবার থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ থানায় নেয়নি, তাই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কলকাতা উচ্চ আদালতে মৃতের ভাইকে নিয়ে মামলা করতে গেছেন। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। কি বললো ছেলে, আপনাকে কি বলেছিল? ছেলে আমার কি বলে, মোবাইল কোথায় পাই, এটা বললে যার বলে তাকে বলে আনি নিয়ে যাও, আসো নাই নাই এলে তখন যখন পুলিশে ডাকি মনটাই ভালো হবে। গরিব মানুষ না খাটলে মার দিচ্ছে। বিষ্ণু তো রোজগার করতো, আমার তো রোজগার ব্যাঙ্গলোর খাটতে যাইতো, কবে রাঁচি যাইতো, যখন যেদিকে বাড়ি রাঁচি কাম করেছে, ব্যাঙ্গলোরে কাম করে। আপনার নাম? আপনার নাম গৈরিবেলা। ঢাড়াইছে, এখানে ঢাড়াইছে, বেশি ঢাড়াইছে, ব্যথা ব্যথা করে ঢাড়াই গেছে। ডাক্তার ঘর পৌঁছাতে ডাক্তার দেখে স্বামী কি কাজ করতো? ব্যাঙ্গালোরে থাকতো না? পুলিশ বলেছিল যে তুমি মোবাইল চুরি করেছো। মোবাইল চুরি করে না, ওরকম বলছিল না? ওরকম বলেছিল। মোবাইলটা পাইছিল, মোবাইল থেকে ওকে ফোন করা হয়েছে, ও আসে না, দিতে আসে না, বারবার ফোন করছে, তুমি ফোনটা নিয়ে আসো না, আর মোবাইলটা তুলে নিয়ে গেছে। আমি কি বলেছিল যে তাকে মারধর করেছিল, রাগ ছিল শরীরে? আমাকেও বলেছিল, আমাকে মারিয়েছে বলেছে। আর দেখা ব্যথা করে বলছি তাহলে কি আপনারা বিচারের দাবিতে বডি নিচ্ছেন না? বডিটা আনিয়েছিল? বডিটা আনিয়েছ? কেন বডি আনো নাই? বডি আনি নাই কোনো স্যার, এটা কোনো না হলে আনা যাবে না। আমাদেরকে যে মারেছে তার যে মারিয়েছে তাকে মোবাইল হারাইছে তাকে দুর্গতের কারণে আজকে জীবন গেল না। মানে বিচার চাইছেন তো? এখন স্যার ভালোই তো ছিল, আমার কি এরকম হবার সময়? তোমরা একটা বিচার করো। রোজগার তো ওই একমাত্র করতো। ওর মাকে এসে সব জিজ্ঞাসা করেছে, মাকেও বলছে আমাকে এখানে ব্যথা মারি দিয়েছে পুরা। তখন বলছে কি হইলো বেটা, তখন মা বলছে গাছে তবে যাও দাও। তখন এসে একটা মলম দিয়েছি, ওইখানে মালিশ করে দিয়েছি, তখন ওইটা 2-3 দিন লাগাইছি, তারপরেও ব্যথা সহ্য করতে পারে না। হাসপাতাল লেগেছিল? হ্যাঁ, তারপরে হাসপাতাল লাগার জন্য গাড়ি আনতে, তো দেখো গাড়ি টাড়ি আনতে একটু লেট হতে হতে মানে অসুবিধা হয়নি। বিষ্ণু রোজগারে তো সংসারটা চলতো, ও রোজগারে? হ্যাঁ, ওর সব সংসার রোজগার চলছে। মানে এখন রোজগার আর কেউ নাই? না, রোজগার করার। আপনার কি নাম? আমার নাম মালতী কুমার। কে হন? আমার দেওর। আপনি, আপনার নাম? আপনাদের কোনো ছেলে মেয়ে নাই? এর ছেলে মেয়ে নাই? পশ্চিমবাংলাতে বর্তমান পরিস্থিতি এমন একটা হয়ে দাঁড়িয়ে আছে যে ঔরঙ্গজেবকেও হার মানিয়ে দেবে এই দিদির পুলিশ। কিছুদিন আগে টামনা থানাতেও মোবাইল চুরির অপরাধে একজন যুবককে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে তৃণমূলের মনে হয় যুব সভাপতি এরকম শুনেছি আমি, পিটিয়ে যে অবস্থা করে দিল, তাকে দেহত্যাগ করতে বাধ্য করেছে, মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। আর সেম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আড়সাতে, বিষ্ণু কুমার গত 16 তারিখে সে একটা মোবাইল পায়। পরবর্তীকালে যার মোবাইল তাকে ফোন করে ডাকার চেষ্টা করে, যোগাযোগ চেষ্টা করে, সে থানাতে কমপ্লেন করে বাড়ির লোকের কথা অনুযায়ী, এবং থানাতে তাকে ধরে নিয়ে যায়। এত মারে তার অবস্থা একদম পুরা মানে শোচনীয় হয়। আড়সা যে সিরকাবাদ হাসপাতাল আছে, ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আসেনি। আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তার ভাইকে ডেকেছে, হাইকোর্টে এই মামলা তোলা হবে এবং আমরা চাইব যারা দোষী আছে, যারা পর এরকম ঘটনা করছে,
যারা নিরীহ গ্রামবাসীকে নিরপরাধে তুলে আর মারধর করে শাসানোর চেষ্টা করছে, মেরে ফেলছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, যেমন অভিজিৎ সরকারের কেসে ঘটেছে। অভিজিৎ সরকারের কেসে কি ঘটেছে, যে পুলিশরা সহযোগিতা করেছিল মারার জন্যে, কলকাতার আপনার বেলেগাছির যে ঘটনা কি হয়েছে, পরবর্তীকালে 4 পুলিশকে, একজন পুলিশ অফিসার সমেত তাদেরকে পুলিশ হেরাসতে এখন নেওয়া হয়েছে, জেল হেফাজতে আছে তারা। সেই রকমই এখানে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে কাউকে যেন রেহাই করা না হয়। আমরা আদালতে শরণাপন্ন হব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আন্দোলনও চলতে থাকবে, দুটোই একসঙ্গে চলবে। আমি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম, পরিবারের কথা অনুযায়ী তাকে পিটিয়েই মেরেছে, এত মেরেছে তার মৃত্যু হয়ে গেছে। দুর্ভাগ্যজনক। এটার সমাধান একমাত্র আছে 26-এ তার পরিবর্তন, আর তাছাড়া সম্ভব নয়। কারণ কন্টিনিউ কোচবিহার থেকে পুরুলিয়া পর্যন্ত প্রত্যেক জেলায় এরকম ঘটনা আমরা দেখছি। আজকে আড়সাতে, কাল 2 দিন আগে হয়েছিল আপনার টামনাতে। একইটা জেলার মধ্যে একইটা এরিয়াতে কন্টিনিউ অপরাধকে কেউ বলে দিচ্ছে মুখের উপরে মোবাইল চুরি করেছে না করেছে, কোনো ইনভেস্টিগেশন নাই। আর পুলিশকে অধিকারটা কে দিয়েছে মারার? কোন অধিকারে পুলিশ এতটা মারবে যে তার মৃত্যু হয়ে যাবে? আমরা চাই তাদের যারা করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া। রিপোর্ট জঙ্গলমহল লাইভ।